ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ অতি নিকটে। ৩রা মার্চ থেকে মাঠে খেলা গড়ানোর কথা রয়েছে। অংশগ্রহণকারী টিমগুলো তাই আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারির মধ্যে সারতে হবে দলবদল। আগের আসরের তুলনায় এবারে কার্যত দৃশ্যপট ভিন্ন। আগে যেমন ছিল আবহাওয়ার দাপট, এখন তা যেন হয়ে যাচ্ছে কোমল। আর যে মোহামেডান ছিল দুর্বল, তা সময়ের পরিক্রমায় হচ্ছে শক্তিশালী। বিপিএল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের মোহামেডান ফেরাচ্ছে নিজেদের দলে। বরিশালের জার্সিতে খেলা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাসুম, তাইজুল, সাইফুদ্দিনদের নিয়ে মোহামেডান তাদের দল গড়তে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও চূড়ান্তভাবে দল বদল না হওয়ায় এখনো বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এর জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। শক্তিশালী হবার জন্য মোহামেডানের অর্থের পরিমাণ ৭ কোটি টাকা, এমন কথাও চাওয়া হচ্ছে দেশের ক্রিকেট পাড়ায়। এদিকে মালিকানা পরিবর্তন হওয়ায় কমেছে আবাহনীর শক্তি ও সামর্থ্য। যদিও দলটির কোচ হিসেবে হান্নান সরকার নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, নাহিদ রানা, রিপন মণ্ডল, শেখ মেহেদীকে দলে নেয়ার কথা জানা গেছে। অন্য ক্লাবগুলো থেমে নেই নিজেদের শক্তি বাড়াতে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের শিবিরে নিচ্ছে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনা টাইগার্সের নাইম শেখকে। এছাড়াও এ দলে দেখা যেতে পারে জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, রিশাদ হোসেন, হাসান মুরাদ, খালেদ আহমেদ, নাজমুল অপু, আরাফাত সানিকে। লিজেন্ডস অফ রূপগঞ্জ ডাকছে তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলামের মতো ক্রিকেটারদের। অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ক্রিকেটার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবও দল বানাতে ব্যস্ত সময় পার করছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।